এখনো যারা আবাস যোজনায় অন্তর্ভুক্ত হননি নাম তুলুন। আমরা দল দেখব না, সম্প্রদায় দেখব না, ধর্ম দেখব না। তো আবাস যোজনা যে সার্ভের মেয়াদ সেটা কিন্তু 15 দিন বাড়িয়ে দেওয়া হলো। তো পঞ্চায়েত মন্ত্রী আপনারা দেখেছেন দিলীপ ঘোষ, তিনি কিন্তু কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখান থেকে জানিয়ে দিয়েছিলেন যে দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকা সেটা কিন্তু ঢুকতে চলেছে। ইতিমধ্যে যা আপডেট, 60,000 টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট, সেখানে কিন্তু অথেন্টিক নিউজ আমি আপনাদেরকে দেবো। 60,000 টাকা ঢোকা কিন্তু বিভিন্ন জায়গায় ঢোকা শুরু হয়ে গেছে। তো মিদনাপুর থেকে যেটা আপডেট পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। একে একে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এবার থেকে 60,000 টাকা ঢোকা শুরু হবে। পাশাপাশি জানিয়ে রাখি, 15 দিন সার্ভের মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। তো আপনারা জেনে থাকবেন যে 15ই আগস্ট পর্যন্ত দিন ধার্য করা ছিল যে সার্ভে কিন্তু করা হবে। তবে যেটা আপডেট, সার্ভে যে মেয়াদ রয়েছে সেটা আরো 15 দিন বৃদ্ধি করা হলো। দুর্গাপুর থেকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ, তিনি কিন্তু এবার বাড়ি বাড়ি পৌঁছে সার্ভে কাজ সম্পূর্ণ করার উপর জোর দিচ্ছেন। বৃহস্পতিবার দুর্গাপুরে একথা জানিয়েছেন তিনি। তো দুর্গাপুর সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলেন তিনি। তো তিনি বলেন যে আগে 15 আগস্ট পর্যন্ত আবাস যোজনার সার্ভে সময়সীমা ছিল। এবার কেন্দ্রের তরফে আরো 15 দিন কিন্তু সময়সীমা, যেটা বলা হচ্ছে, বাড়ানো হয়েছে। প্রবল বৃষ্টি, একই সঙ্গে একাধিক কাজ চলা ও পঞ্চায়েতে 11,000-এর বেশি কর্মী ঘাটতির কারণে সার্ভের কাজ কিছুটা দেরি হয়েছে। সময় বাড়ায় এবার প্রতিটি বাড়িতে পৌঁছে সঠিকভাবে সার্ভে পূরণ, যেটা কথা সেটা কিন্তু সম্ভব হবে। যেসব বাড়িতে এখনো সার্ভে কর্মীরা পৌঁছাতে পারেননি কিংবা এখনো কোনো কারণে সার্ভে করা সম্ভব হয়নি, তাদের নাম ও ঠিকানা ইমেলে জানালে সেখানে কর্মী পাঠিয়ে সার্ভে ব্যবস্থা করা হবে। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী একটি অফিসিয়াল ইমেল আইডি তিনি তার দিয়েছেন এবং যাদের বাড়িতে এখনো পর্যন্ত সার্ভে হয়নি তারা কিন্তু সেই ইমেলে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে ইমেল করলে তারা কিন্তু তার বাড়িতে গিয়ে সার্ভে করে নিতে পারবে। তো বাংলার বাড়ি প্রকল্পের হিসাব তুলে ধরে মন্ত্রী বলেন যে পুরনো পর্যায়ে প্রায় 30 লক্ষ যেটা বলা হচ্ছে বাড়ির জন্য টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 12 লক্ষ বাড়ির কাজ সম্পন্ন হয়েছে। তবে এই উপভোক্তারা আদৌ যোগ্য কিনা তা ফের খতিয়ে দেখা হচ্ছে। বাকি প্রায় 18 লক্ষ বাড়ির কাজ এখনো বাকি রয়েছে। তো যাই হোক, এদিন বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম জেলায় যারা রয়েছে পঞ্চায়েত আধিকারিক এবং প্রশাসনের আধিকারিক, তাদের নিয়ে বৈঠক হলো। তো সেখানে পঞ্চায়েতের কাজ আটকে থাকা নিয়েও এদিন তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার কথাই, আমরা আইন বদলে দিয়েছি, এখন থেকে প্রধান উপপ্রধান পঞ্চায়েতের না এলেও কাজ কিন্তু আটকাবে না। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, যারা যারা এখনো পর্যন্ত বাড়িতে সার্ভে যাদের হয়নি তাদের জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা করা হয়েছে, অর্থাৎ আগামী 15 দিন কিন্তু বাড়ানো হয়েছে। অর্থাৎ পুরো আগস্ট মাস পর্যন্তই এই আবাস যোজনার যে সার্ভে, সেই সার্ভের কাজ কিন্তু চলবে। তো মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েই দিয়েছেন যে এবার থেকে কোনো রকম বাড়ি যাতে কোনো রকম প্রবলেম না হয় তার জন্য একটা হেল্পলাইন নাম্বারও তিনি কিন্তু দিয়েছেন। পাশাপাশি নতুন ভাবে যারা বাড়ি করবেন তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী তথা পঞ্চায়েত মন্ত্রী তারা উভয়েই বলেছেন, আশ্বস্ত করেছেন, নতুন বাড়ি তৈরির জন্য নির্দিষ্ট পরিমাণ যে আবেদন জমা পড়বে তার ভিত্তিতে সকলেই কিন্তু বাড়ি পাবে। এবং মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী তারা একটি প্রেস কনফারেন্স করেছিলেন। যদি না দেখে থাকেন অতি অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে শেষের দিকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেখানে তিনি কি বলেছেন, মুখ্যমন্ত্রীর হাত ধরে 10,20,000 আবাস যোজনার যারা সুবিধা প্রাপ্ত তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আমরা পৌঁছে দেব। আগের সরকার বাংলার বাড়ি নাম দিয়ে 30 লাখ লোকের নামে লিস্ট বানিয়েছিল এবং 12 লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন 1,20,000 এবং তাদের বাড়ি সম্পূর্ণ হয়ে গেছে। এবং বাকি 18 লাখ যারা মানুষ আছেন এর বেনিফিশিয়ারি, তাদেরকে 25 সালের ডিসেম্বর মাসে ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে 60,000। আর তারপরে প্রায় 8 মাস ধরে তারা কোনো টাকা পাননি, তাদের বাড়ি অসম্পূর্ণ আছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার ডিসিশন নিয়েছে যে তাদের বাকি টাকা আমরা দিয়ে দেব। তার মধ্যে 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি।
সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এর মধ্যে 30 লাখ লোকের যে লিস্ট যারা টাকা পেয়েছেন, তার মধ্যে 12,500 লোক এরকম আছেন যারা এই টাকা পাওয়ার অযোগ্য, বেআইনিভাবে তারা এই টাকা নিয়েছেন। সেজন্য তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো ইনকোয়ারি চলছে। 12,000 লোকের মধ্যে আমরা সেই টাকা ফেরত নেওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি এবং 1,000 লোকের কাছ থেকে টাকা রিকভারি শুরু হয়ে গেছে। বাকিদেরকেও নোটিশ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আমরা এই যে অবৈধভাবে যারা টাকা নিয়েছেন সেই টাকা ফেরত চাইছি। এছাড়াও এসআইআর যে 91 লক্ষ ভোটার বাদ গেছেন যারা অবৈধ ভোটার ছিলেন, তাদের মধ্যে 57,000 লোক এরকম আছেন যারা আবাস যোজনার বাড়ির সুবিধা পেয়েছেন। এই লিস্টে যাদের নাম আছে, সেই 57,000 নামও এই লিস্টের থেকে বাদ যাবে, তারাও এই বাড়ি পাওয়ার অযোগ্য। তাই আজকের যে এই ছোট্ট অনুষ্ঠান, মাননীয় মুখ্যমন্ত্রী ডিসিশন নিয়েছেন যে যাদেরকে গত সরকার এই লিস্টের মধ্যে নিয়ে এসছে এবং বাংলার বাড়ির নামে সেই তাদেরকে প্রথম দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছে এবং প্রথম কিস্তি পাওয়ার পরে বাকি আছে, বাকি টাকা আমাদের বর্তমান সরকার দেবে, গরিব মানুষকে বঞ্চিত করবে না। তাই আজকে আমরা তার হাত দিয়েই এই টাকা পাঠাবো এখানে। এবং বর্তমান যে প্রজেক্ট বাংলার বাড়ি, তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস এই নাম রাখা হচ্ছে, আজ থেকে এই নামে এই প্রজেক্ট চলবে।